আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা। সাকিবের পাঠশালা, সাকিবের পাঠশালা। উফ, নাগালি পাইতেছি না। এই বিমান, এই ক্যালেন্ডারটা একটু দেয়ালে ঝুলিয়ে দাও তো। সুবহানাল্লাহ, কি সুন্দর। এটা কিসের ছবি রাহেলা খালা? পবিত্র কাবা শরীফের ছবি সাকিব ভাইজান। কাবা শরীফ দেখতে কি সুন্দর। আচ্ছা, কাবা শরীফ কি? আল্লাহর ঘর। কাবা শরীফ কোথায়? ভাইজান, আমি তো অত জানি না। এটা কি হলো সাকিব? এটা কি করলে তুমি? আমার সমস্ত রং ছবি সব নষ্ট করে দিলে তুমি। সরি আপু, আমি আসলে জানতে এসেছি। কি জানতে এসেছো? না না, কিছু না। আরে আরে, কি জানতে এসেছো বলে তো যাও। সাকিব, আচ্ছা মা। সাকিব, আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়তে যেতে হবে। হ্যাঁ যাবো, কিন্তু মা। কোনো কিন্তু নেই, চলো চলো গোসল করবে। গোসল? ও আল্লাহ, পালাও পালাও। এই দাঁড়াও দাঁড়াও বলছি সাকিব। আচ্ছা দাদু, মক্কা শহর কোথায়? আমি মক্কা শহরে গিয়ে কাবা শরীফ দেখব। আলহামদুলিল্লাহ, দারুণ ইচ্ছা দাদু ভাই। আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুন। সৌদি আরব দেশের মক্কা শহরে মসজিদুল হারামের ঠিক মাঝখানে যে ঘরটা আছে, সেটাই হলো পবিত্র কাবা শরীফ, আমাদের কিবলা। কিবলা মানে? আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ি। আমি কাবা শরীফ দেখতে সাইকেল চালিয়ে যেতে পারবো না দাদু? দাদু, কাবা শরীফ এখান থেকে অনেক দূরে। সাইকেলে চড়ে যেতে হলে তোমাকে বড় হতে হবে, অনেক শক্তিশালী হতে হবে। কি ব্যাপার দাদু ভাই, এত হড়বড় করে খাচ্ছ কেন? ধীরে ধীরে খেতে হয়। দাদু, আমাকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী হয়ে কি করবে? কাবা শরীফ দেখতে যাব সাইকেল চালিয়ে। হ্যাঁ? বিমান থাকতে সাইকেল কেন? বিমানে চড়ে যাবে। ওরে বাবা রে! আরে আরে, মক্কা শহর যেতে যে বিমানের কথা বলছি, সেই বিমান তুমি নও। সাকিবের পাঠশালা। সবকিছু কেমন যেন খোলা খোলা লাগছে। ওরে বাবা রে! এই এই, এটা কি? সাকিব, কি হচ্ছে সব? তোমার চোখে বাবার চশমা, পায়ে বাবার জুতা। আমি বাবা সেজেছি। কি সেজেছ? বাবা বাবা! মা, বাবা, জলদি এসো। কি হয়েছে? ওই যে দেখো, সাকিব না বাবা সেজেছে। হ্যাঁ, আমি বাবা সেজেছি। এই যে বাবা চশমা চোখে দিয়েছি, বাবার জুতো পরেছি, ঘড়ি পরেছি। এখন আমি বাবার মতো বাজারে যাব, বাজার থেকে ফিরে এসে অফিসে যাব। আচ্ছা আচ্ছা, বাজার থেকে তো চাল ডাল, মাছ গোশত এসবও আনতে হবে। আমার ওষুধ নিয়ে এসো। সাকিব, আমার জন্য একটা কলম নিয়ে এসো। আর আমার এই মাসের বেতনটাও দেন। হ্যাঁ, আমি এত সব কিনবো কেমন করে? আমার কাছে তো কোনো টাকা নেই। তা বললে তো হবে না সাকিব, কেননা এই বাড়ির সমস্ত কিছু কিনতে, রাহেলার বেতন দিতে যত টাকা লাগে সব তোমার বাবা দেয়। হ্যাঁ? ওরে বাবা, আমার আর বাবা হওয়ার দরকার নেই। কিন্তু বাবা, তুমি এত টাকা পাও কিভাবে?
আমি একটা চাকরি করি বাবা, মাস শেষে তাই বেতন পাই। সাকিব ভাইজান, আমি তোমগো বাড়িতে কাম কইরা তোমার বাবার কাছ থেকে বেতন পাই, এইটাই আমার চাকরি। তাহলে আমিও চাকরি করব। তবে শোনো দাদু, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। তিনি বলেছেন, নিজ হাতে সৎভাবে রোজগার করা সবচেয়ে উত্তম। দাদু, কিন্তু আমি কি চাকরি করব? আমার সাথে এসো দাদু ভাই, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এই যে দেখো দাদু, আল্লাহ পাকের দুনিয়ায় কত ধরনের পেশা আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জজ ব্যারিস্টার, কেউ পুলিশ, কেউ খামারি, কেউ খেলোয়াড়, আবার কেউ পাইলট। ডাক্তার মানুষের চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার বড় বড় দালান কোঠা ব্রিজ বানায়, জজ ব্যারিস্টার ন্যায় বিচার করে, চাষিরা ফসল ফলায়, খামারিরা হাঁস মুরগি মাছ গরু চাষ করে, আর পাইলটরা বিমান চালায়। দাদু, আমি তাহলে কি হব? সে তুমি ঠিক করো। তবে যাই হও না কেন, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে অনেক বড় হতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। আমার পড়াশোনা করার দরকার নাই, আমি অলরেডি একজন পাইলট। এই যে দেখো, সাকিবের পাঠশালা। গাছ তুমি বড় হও, তাড়াতাড়ি বড় হও, বড় হও, বড় হও, তরতরিয়ে বড় হও। ডিং 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 ডিং। এই সাকিব, এভাবে চিৎকার করছো কেন? আমি চিৎকার করছি না, গাছকে তাড়াতাড়ি বড় হতে বলছি। আপামনি, ডাক পিওনি চিঠিটা দিয়া গেল। দেখি কার চিঠি। পাবে বিমান, তার মানে এটা বিমানের চিঠি। আমার চিঠি? কে লিখেছে? কি লিখেছে? আমি পড়বো? পড়ো পড়ো। আমরা তোমার মামা চাচা, খালা ফুপু, দাদা দাদি আর নানা নানি তোমার বাড়িতে থাকতে আসছি। হুররে, কি মজা কি মজা! হুহু, হুহু। আরে আরে, বাকিটা তো পড়তে দাও। বাঘ আমার মামা, হাতি আমার চাচা, হরিণ আমার খালা, কি মজা কি মজা! ইন্নালিল্লাহ। সরি দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখানে কি শুরু হয়েছে? ঘটনা কি? দাদু, বিমানের নামে চিঠি এসেছে। তার আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে থাকতে আসছে। বিমানের আত্মীয় স্বজন মানে? বাঘ আমার মামা, হাতি আমার চাচা, হরিণ আমার খালা, কে মজা কে মজা! সর্বনাশ! এই বাড়িতে বাঘ হাতি আসতেছে, আমি নাই। কিন্তু তারা আমাদের বাড়িতে থাকতে আসছে কেন? বাঘ হাতি হরিণ এরা তো থাকে বনে জঙ্গলে। দাঁড়াও, আমি চিঠির বাকি অংশটা পড়ি। গাছ কেটে ফেলা হচ্ছে দেখে আমাদের বন জঙ্গল কমে যাচ্ছে, তাই আমাদের থাকার জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। ওরে বোকার দল, তোরা কি জানিস না যে বিনা প্রয়োজনে গাছ কাটবে তার অনেক গুনাহ হবে। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়। গাছের ডালে পাখিরা বাসা বাঁধে। আমাদের নবীজি বলেছেন, কারো রোপণ করা গাছ থেকে মানুষ বা পশু পাখি যতদিন উপকার পাবে ততদিন ওই ব্যক্তি সোয়াব পেতেই থাকবে। কাজেই গাছ না কেটে বরং তার যত্ন নিতে হবে। বিমান, তুমিও তোমার মামা চাচাদের একটা চিঠি লিখে দাও, বলো যে আমরা এখন থেকে সবাইকে গাছ কাটতে বারণ করে দেব। আচ্ছা আচ্ছা, এক মিনিট। দাদু ভাই, এসব কি? আমি টর্চ দিয়ে গাছকে আলো দিব, হাত পাখা দিয়ে বাতাস দিব, আর এই বালতি থেকে পানি দিব। যা, পালিয়ে গেল। প্রজাপতি, আমি তোমাকে ধরবই ধরবো। তবে রে প্রজাপতি, দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
বিমান, যাও সাকিবকে বিকালের নাস্তা করতে ডেকে নিয়ে এসো। সাকিব! সাকিব! সাকিব তো নাই! নাই মানে? সাকিব! সাকিব! এই সাকিব! গেল কোথায় সাকিব? আমার রুমে নেই তো। সাকিব তো এখানেও নেই। তাহলে কি সে বাবা মায়ের রুমে? সাকিব! সাকিব! নিশ্চয়ই দাদুর রুমে। সাকিব! সাকিব! এই সাকিব! ইয়া আল্লাহ, সাকিব তো এখানেও নেই। বাবা, মা, দাদু, সাকিব তো কোথাও নেই। আমি বাড়ির সব জায়গায় খুঁজেছি। এক মিনিট, এটা তো সাকিবের স্যান্ডেল। তার মানে সাকিব বাইরে গেছে। সর্বনাশ, সাকিব একা একা বাইরে গেল কেন? কাউকে তো বলেও যায়নি। ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। আমি সাকিবকে খুঁজতে বাইরে যাচ্ছি। আমিও যাব। আমিও। সাকিব! দাদু ভাই, স্যান্ডেল! স্যান্ডেল! এটা তো সাকিবের স্যান্ডেল। তার মানে সাকিব এদিকেই কোথাও গেছে। বাবা! বাবা, এ তো সাকিবের গলা। দাদু ভাই, সাকিব! বাবা! আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এখানে কিভাবে এলে দাদু ভাই? আমি একটা প্রজাপতিকে ধরতে গিয়ে তার পেছনে ছুটতে ছুটতে চলে এসেছি। এরপর বাসায় ফেরার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। শোনো বাবা, তোমাকে কোথাও না পেয়ে আমরা সবাই কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এভাবে কখনো একা একা বাড়ির বাইরে আসতে হয় না। শুধু তাই না দাদু ভাই, বাইরে কোথাও গেলে বাড়ির বড় কাউকে অবশ্যই বলে যেতে হবে। এই যে তুমি একা একা কাউকে কিছু না বলে এখানে এসেছো, তোমার তো কোনো বিপদ হতে পারত। সরি বাবা, সরি দাদু, আর কখনো আমি এমন ভুল করব না। যাব না তো বাড়ির বাইরে, বড় কাউকে না বলে। সাকিবের পাঠশালা। আমি মেট্রো রেলে চড়তে যাচ্ছি, কি মজা! শোনো সাকিব, সব সময় দাদুর হাত ধরে থাকবে। দাদুকে ছাড়া কোথাও যাবে না। অপরিচিত কারো দেয়া কিছু খাবে না। কোনো বিপদ হলে সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবে দাদু ভাই। ঠিক আছে দাদি। আমিও তো মেট্রো রেলে চড়তে যাচ্ছি, আমাকে কেউ উপদেশ দিচ্ছে না কেন? বিমান চড়বো রেলে, আল্লাহ জানে কি আছে রেলের কপালে। চলো দাদু ভাই, বিসমিল্লাহ বলে রওনা দেই। চলো, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। দাদু, মেট্রো রেল এখনো আসছে না কেন? আসবে দাদু ভাই, একটু অপেক্ষা করো। ওই যে রেল আসছে। কি মজা, কি মজা, মেট্রো রেল আসছে। দাদু, আপনি এখানে বসুন। মাশাআল্লাহ, খুব ভালো ছেলে তুমি। কার সাথে এসেছো? নাম কি তোমার? আমার নাম সাকিব, আমি দাদুর সাথে এসেছি। ও আমার সাথে এসেছে। আমিও এসেছি। কত মানুষ এই কামরায়, কেউ সিট ছাড়লো না, কিন্তু তুমি আমাকে দেখেই নিজের সিট ছেড়ে দিলে কেন বলো তো? একদিন আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমাদের সেই ছোট্ট গ্রামে কি সুন্দর একটা নদী আছে। আমাকে ছেড়ে কিসের গল্প হচ্ছে? এসো বাবা, তুমিও বসো। আমাদের গ্রামের গল্প বলছি। বসো বাবা, বসো। সাকিব,
তুমি উঠে বাবাকে বসতে দাও। আমি কেন? মা আছে, আপু আছে, ওদেরকে উঠতে বলো। না দাদু ভাই, এখানে তুমিই সবার ছোট, কাজেই তোমাকেই উঠে দাঁড়াতে হবে। একটা কথা মনে রাখবে, বড়দের সবসময় সম্মান করতে হয়, তাদের সামনে বসে থাকতে হয় না। আদবের সাথে সালাম দিয়ে কথা শুরু করতে হয়। ইনশাল্লাহ একদিন তুমিও অনেক বড় হবে, তখন তোমাকে তোমার ছোটরা যদি সম্মান না করে তখন কেমন লাগবে বলো? বসো বাবা। এই জন্যই আমি সবসময় বড়দের সিট ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ, চমৎকার পারিবারিক শিক্ষা। তাহলে আমিও আমার সিটটা ছেড়ে দিচ্ছি। যারা আমার চেয়ে বড় তারা বসতে পারেন। ছোট ছুটি আঁকি বুকি কত কিছু করি সারা দিন ঘুরে ফিরে রাতে এসে পড়ি ছোট ছুটি আঁকি বুকি কত কিছু করি সারা দিন ঘুরে ফিরে রাতে এসে পড়ি স্বপ্নে ডুবে যায় দেখি তারার মেলা স্বপ্নে ডুবে যায় দেখি তারার মেলা হুড়োহুড়ি মাতামাতি আমাদের পাঠশালা আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা মা বাবা দাদু দিদা বোন আছে খালা সবাই মিলে একই সাথে সুখের পথ চলা আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা সাকিবের পাঠশালা।